তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আমি আরও একটা নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ সরস্বতী পুজো, আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। তো কোথায় ঘুরতে যাওয়া যায়? তো প্রথমে ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট যাব, তারপরে ভাবলাম যে না, ওখানে প্রচুর ভিড় হবে, তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয়। তো তার জন্য ভাবলাম যে ধারে কাছে কোথাও ঘুরতে যাওয়া যায়। তো তারপরে মাথায় এলো যে না, ধারে কাছে আমাদের আশেপাশে একটা বন আছে, যেটা একদম পুরো সুন্দরবনের মতো। তো সেখানেই যাচ্ছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে টাকি রাজবাড়ি। তো ওখানে শুধু সুন্দরবন নয়, ওখানে আরও অনেক কিছু আছে, যেগুলো আমি তোমাদের দেখাতে চলেছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত টাকিতে যাওনি, তো তোমরা আমার এই ভিডিওটা দেখো, এটা দেখলে তোমাদের সুবিধা হবে ঘুরতে যাওয়া। আমার সঙ্গে তোমরা যাদের দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পূজা, আমার বান্ধবী, ওর কাকার বন্ধু বান্ধবী, তাদের ফ্যামিলি সবাই মিলে আমরা একসঙ্গে এসেছি। তো শেষমেশ আমরা টাকি স্টেশন চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা টাকি স্টেশন পৌঁছে গেছি। এবার এক এক করে সবাই ট্রেন থেকে নামা হচ্ছে। এবার এখান থেকে সবাই একটু আমরা সেলফি টেলফি তুলে নিয়েছি, যেহেতু টাকি স্টেশনে এসে গেছি। তো তারপরে যেটা কথা, সেটা হচ্ছে কখনো কোনো দিনও একা একা লাইফে ঘুরিনি। তো তোমরা তো সবাই জানো আমার লাইফের ঘটনা কী কী হয়েছে কি না হয়েছে। তো একাই বেরিয়ে পড়লাম, আমি, মা, আমার ছেলে। এখন ছেলের কাছে আমি সব, তো ছেলেকে নিয়ে আমাকেই ঘুরতে হবে, সব কিছু আমাকেই করতে হবে। তো যাই হোক, এই ভালো আছি বেশ, যে যার মতো ভালো থাকুক, আমিও চাই সবাই ভালো থাকুক। তো গাইজ, এরপরে আমরা হেঁটে হেঁটে চলে যাব টোটো স্ট্যান্ড। তো আমরা সবাই মিলে দেখো টোটো স্ট্যান্ড চলে এসেছি। এবার আমরা সবাই টোটো রিজার্ভ নেব। তো এখান থেকে আমরা পুরো সোজা চলে যাব রাজবাড়ি ঘাট। সেই ঘাটের ওখানটায় গিয়ে আমরা তারপরে ওখান থেকে একটা হয়তো টোটো আরেকটা রিজার্ভে নেব। দেখতেই পাচ্ছ আমরা সবাই একটা টোটোতে উঠেছি, পুচকে পাচকা। তো গাইজ, আমরা দেখো চলে এসেছি রাজবাড়ি ঘাট। তো এটা টোটো স্ট্যান্ড প্লাস এখানে রাজবাড়ি ঘাটও বলে। তো এখান থেকে আমরা যাব সোজা আরেকটা টোটো স্ট্যান্ডে, যেখান থেকে আমরা টোটো রিজার্ভে নেব। তোমরা চাইলে তোমরা নিতে পারো, এই টোটোওয়ালা তোমাদের সব জায়গা ঘোরাবে। তো গাইজ, সত্যি খুব ভালো লাগছে। আজকে সরস্বতী পুজোর দিন সব জোড়ায় জোড়ায় ঘুরছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘুরছে। সত্যি ভীষণই ভালো লাগছে। সব মেয়েরা শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে, দেখতে খুব ভালো লাগছে। তারপরে এটা দেখো আমাদের ইছামতি নদী। এই ইছামতি নদীর ওই পাড়টায় না বাংলাদেশ, ঠিক আছে, আর এই পাশটা ইন্ডিয়া। তো গাইজ, আমরা চলে এসেছি ফার্স্ট একটা মন্দিরে। তো এই মন্দিরের সাইডে যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে এই যে এই পুরোনো হাভেলিটা। এখানে হচ্ছে গয়নার বাক্স মুভিটা হয়েছিল, মুভিটা শুটিং হয়েছিল এই ঘরটার মধ্যে। এই ভূত বাংলোটা, এটা হচ্ছে একটা ভূত বাংলো বলে। তো আমরা সেখান থেকে সবাই মিলে ছবি তুলে নিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ বাড়িটা পুরো অনেক দিনের পুরনো, আর দেখতেও কেমন যেন একটু ভূত বাংলো লাগছে, ঠিক আছে। এখানে অনেক অনেক মুভিরই শুটিং হয়েছে। তো গাইজ, আমাদের এটা দেখা কমপ্লিট। তো আমরা এবার চলে যাব খেতে, আমাদের খুব খিদে পেয়েছে। তো এখান থেকে সোজা আমরা চলে এলাম দেখো বাংলাদেশ বর্ডারের কাছে। তো আমরা এই যেটা তোমাদের বলেছিলাম সুন্দরবনের মতন, তো ওখানে যেতে গেলে এখান থেকে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য এই জিনিসটা করেছে, আগে এটা ছিল না। আমি আগেও একবার এসেছি, তো এখন অনেক কিছু করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আধার কার্ড জমা করতে হবে, সবার আধার কার্ড নিয়ে আসতে হবে। তো এখানে আধার কার্ড জমা করে তারপরে এখান থেকে আমাদের ছাড়বে। এখানে প্রচুর বিএসএফরা রয়েছে, আমি আর ভিডিও করতে পারলাম না, আমাকে আর ভিডিও করতে দেয়নি, ঠিক আছে গাইজ। তোমরা যদি আসো, এক একজন এক এক নিজের আধার কার্ড নিয়ে আসবে। তো গাইজ, এখান থেকে আমরা সবাই মিলে ডিম টোস্ট খেয়ে নিলাম। তো এখানে ডিম টোস্ট আছে, তারপরে রুটি, অনেক কিছুই পেয়ে যাবে তোমরা এখানে এলে। তো এখান থেকে আমরা ভালো করে খেয়ে নিয়েছি, কারণ আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। এখানটায় গাড়ি রিজার্ভে অনেকটা টাকা নিয়ে নেয়, ঠিক আছে। এখান থেকে বেশিটা দূর না, একটুখানি দূর আছে, তোমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবে। তো আমরা সবাই মিলে চলে এসেছি দেখো কাছাকাছি। তো এখানে আশেপাশে সবাই গুড় বিক্রি করছিল, এখন তো শীতকাল। তো এখানে পুরো খাঁটি গুড় পাওয়া যায়, তোমরা যদি আসো এখান থেকে গুড় কিনে নিয়ে যেতে পারো। তো তারপরে দেখো এই রাস্তাটা, এটার জন্যই আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো এই যে বন, এই বনের মধ্যে এক একটা গাছের এক এক রকম নাম দেওয়া আছে। তোমরা আসো, সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসো, প্রেমিক প্রেমিকা, তোমরা যে যার মতো পারো এখানে আসো, খুব ভালো লাগবে, খুব মানে মনটাই ভালো হয়ে যাবে। দেখো, তো গাইজ, তোমরা যদি আসো এখানে, তো এই টাইমটাই আসবে, এই টাইমটা
তোমাদের ভালো লাগবে। এরপরে যদি গরমের সময় আসো, এখানে প্রচুর গরম, মানে আমি ফার্স্ট টাইম গরমের সময় এসেছিলাম, সেই সময় আমার ভীষণ বিরক্তিকর লাগছিল, খুব গরম লাগছিল, কিন্তু এই টাইমটা হালকা ঠান্ডা হালকা গরম ছিল, তো এই টাইমটা খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তোমরা যদি আসো তো এই সময়টাই এসো। ওই স্বর্গের ঘন্টা বাজাতে আমার ছেলে যখন ছোট ছিল তখন এসেছি একবারই। কেন বাবা ওপরে উঠছে কিন্তু ধরে উঠো। বাগানের মাঝখানে দাঁড়া। তো গাইস তারপরে আমরা চলে এলাম, দেখো কোথায় চলে এসেছি, একদম বাগানের শেষে, বাগান বলতে সুন্দর বনের একদম শেষে চলে এসেছি। এখানে হচ্ছে ওই সাইডটায় বাংলাদেশ বর্ডারটা দেখা যায়। তো এখানে একটা দাদা লেবু জল বিক্রি করছিল, তার কাছ থেকে 10 টাকা লেবু জল খেতে হবে, আর ওনার কাছে দূরবীন আছে, তো 10 টাকা দূরবীন ভাড়া করে দেখতে হবে বাংলাদেশের বর্ডারটা। তো আমি দেখলাম না, কারণ আমাদের বাড়ির পাশেই তো বাংলাদেশের বর্ডার, তো এই জন্য আমার নিজেরই হাসি পাচ্ছিল। তো তারপর গাইজ আমরা চলে এসেছি শ্মশানে। তো শ্মশানে শান্তি মেলে, শান্তির খোঁজে এসে গেছি শ্মশানে আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ বিএসএফ রয়েছে, কারণ এটা বর্ডারের ওই সাইডে বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া, এই জন্য বিএসএফরা তো থাকবেই। তো এখানে দেখতেই পাচ্ছ একটা পুরনো বট গাছটা দেখো কি ভয়ঙ্কর লাগছে দেখতে, অনেক দিনের পুরনো বট গাছ। তো তারপরে আমি এখানে এসে যাকে দেখলাম, যেই মহারাজকে দেখলাম, সে ওই যে আমাদের মহাদেব মহাকাল, তাকে দেখে সত্যি মনটা একদম ভরে গেল। তো দেখো কত সুন্দর ভিউ। ঠিক আছে, আমরা এবার চলে এসেছি, এখানে হচ্ছে পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করে, অনেক দূর থেকে আসে পিকনিকে, সব কিছু নিয়ে আসে, এখানে রান্না করে খায়, খুব মজা করে। ঠিক আছে, এখানে তোমরা চলে আসতে পারো পিকনিক করতে, পিকনিকের জায়গাটা সত্যি খুব ভালো, অসাধারণ। দেখো আমরা ঘুরে বেড়াচ্ছি সব জায়গা। তো অনেক লেট হয়ে গেল, এবার আমরা সবাই মিলে চলে যাব আর এক রাজার বাড়ি। হ্যাঁ দেখো, তো আমরা চলে এসেছি রাজার বাড়ি। তো এখানে রাজা তো থাকে না, রাজার হয়তো পূর্বপুরুষ কেউ থাকে, তো যে থাকে তাকে রানীমা বলে ডাকে সবাই। ঠিক আছে, আমরা ফার্স্টে যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন অনেক কিছু করেছে, সত্যি ভালো লাগলো দেখে যে সব কিছুরই পরিবর্তন হয়, এখানেও হয়েছে। এটা একটা মন্দির, এই জন্য আমি ভেতরে ঢুকতে পারলাম না। ঠিক আছে, তো তোমাদের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। মন্দিরটা 100 বছর না 200 বছরের জন্য পুরনো, তো আমি ভেতরে সত্যি তোমাদের ঢুকে দেখাতে পারলাম না, বিকজ আমার শ্বশুর মারা গেছে, তো কিছু তো মানতে হবে, এই জন্য আমি ভেতরটা ঢুকিনি, কিন্তু বাইরের আশেপাশে তোমাদের দেখাচ্ছি। তো সাইডে দেখতে পাচ্ছ একটা পুকুর, এই পুকুরটার নাম হচ্ছে রাজার ঘাট। ঠিক আছে, এবার ওই সাইডে আরও একটা পুকুর আছে, তো ওই দিকটায় আমি যাইনি, ওটা হচ্ছে রানীর ঘাট বলে। তো রাজার ঘাটে রাজা স্নান করতো, আর রানীর ঘাটে শুনেছি রানী স্নান করতো। তো এই যে হোয়াইট কালারের দেখা যাচ্ছে ঘরটা, ওটা হচ্ছে মন্দির, ওটা দুর্গা মন্দির, এখানে রানীমা দুর্গা পুজো করতো, মন্দিরটার নাম হচ্ছে দুর্গা মন্দির। এইগুলো পার্কের মতন করে দিয়েছে, তো এগুলো আগে ছিল না। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তো এখানে থেকে আমরা আরও একটা মন্দিরে যাব দেখতে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি মন্দিরে, এই মন্দিরটা প্রায় 400 বছরের পুরনো মন্দির,
তো এবার আমরা ওখান থেকে সোজা চলে এসেছি ঘাটে। তো আমরা আর দেখবো না, দেখা হয়ে গেছে, আমাদের দেখা কমপ্লিট। তো এবার দেখো এখান থেকে আমরা সোজা চলে গেছি খেতে। সত্যি সবার খুব খিদে পেয়েছে, দেখো সবাই কত ক্ষুধার্ত, সবার মুখ শুকিয়ে গেছে খিদে। সেই সকালে টিফিন করেছি আমরা, এসে আর কিচ্ছু খাইনি। তো এখন সবাই মিলে চলে যাব খেতে। তো তোমরা যদি আসো তো সাইডে একটা বিরিয়ানির দোকান আছে, সরি এটা বিরিয়ানির দোকান না, এটা হচ্ছে ভাত ডাল সবজির। তো আমরা এখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করেছি। তো দাদাভাইটা কোথা থেকে যেন বিরিয়ানি এনে দিয়েছে, বিরিয়ানিটা সত্যি এত টেস্টি ছিল। তো তারপর দেখো আমরা কোথায় এসে গেছি, আমরা এবার এসে গেছি ঘাটে। তো আমরা এবার বোটে উঠবো, বোটে করে আমরা পুরো নদীটা ঘুরবো। তো এখানে শুনেছি 3টে নদী একসঙ্গে মিলিত হচ্ছে, এবার আমরা সেই জায়গাটাও যাব। তো এদের সঙ্গে এসে না সত্যি আমি এই দিদিভাইদের সাথে এসে সত্যি ভীষণ 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 আনন্দিত, মানে খুব মজা পেয়েছি। আমি আগেও একবার এসেছিলাম, তখন এতটা মজা পাইনি, কারণ তখন এতটা ঘোরায়ও নি আমাকে। যার সঙ্গে এসেছিলাম সে ভীষণই কিপটা লোক ছিল। তো আমি এখন এদের সঙ্গে এসে সত্যি নিজের টাকা ওড়ানো আর পরের টাকা ওড়ানোর ব্যাপারই আলাদা। রিজার্ভ না, ওরা তো টিকিট দিয়েছে তো, আসুন দুজন দুজন তো চলে আসুন। তো দেখো গাইজ সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো তোমরা সবাই যদি আসো তো একবারে গ্রুপ ধরে এসো, আর এরকম একটা বোট নিয়ে নিও, তাহলে তোমাদের ছবি তুলে সব কিছু করে ভিডিও বানিয়ে মজা হবে। মানে লজ্জাও লাগবে না অতটা, যাদের খুব লজ্জা লাগে। ঠিক আছে, আমরা সবাই এক এক করে ছবি তুলে নিয়েছি। তো ওই যে কালো রঙের গ্রামটা দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, ওই সাইডে বাংলাদেশ, এই সাইডে ইন্ডিয়া। তো আমরা সবাই এক এক করে ছবি টবি তুলে নিলাম। কি সুন্দর লোকেশনটা দেখো, ওয়াও, ভালো লাগছে। বস চুপ করে, মেরে না আলু ভর্তা করে দেবো। তো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমাদের ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি, আমার মা আর আমার ছেলে, আমি হিসাব করে দেখলাম আমার প্রায় 700 টাকা মতো লেগেছে খেয়ে দিয়ে ঘুরে। তো বেশি লাগেনি। তোমরা যদি আসতে চাও আমার ভিডিওটি প্রথমে দেখে নিও। তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।